সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন। তো দেখো, আমাদের আজকে নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে সরলরেখা অধ্যায় 3.3। তো মেইনলি যে বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে স্থানাঙ্ক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। নাম্বার 2 হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থায় চতুর্ভুজের ক্ষেত্রফল, এবং আমরা উদাহরণ দেখব কিছু। তো দেখো, প্রথমে হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা কিন্তু জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল বিভিন্নভাবে বের করা যায় যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, মনে করো এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা যদি দেওয়া থাকে এইচ, আর ভূমি যদি হয় বিসি সমান বি, তাহলে আমরা কিন্তু জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এভাবে আমরা ক্ষেত্রফল বের করতাম, মানে দৈর্ঘ্য দেওয়া থাকলে। কিন্তু আমাদের এখন দেওয়া থাকবে কি, আবার দেখো, পরিসীমা যদি দেওয়া থাকতো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস থাকলে তার ক্ষেত্রফল হইতো এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এটার দৈর্ঘ্য যদি বি হয়, এটার দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে অর্ধ পরিসীমা যদি এস হয়, তাহলে ক্ষেত্রফল ছিল এস এস মাইনাস এ, হ্যাঁ, এস মাইনাস বি এস মাইনাস সি। ওকে, এটা ছিল আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু এখন আমাদের যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া থাকবে, x1 y1, x2 y2, x3 y3। ওকে, এরকম তিনটা বিন্দু দেওয়া থাকবে। এই তিনটা শীর্ষবিন্দু ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা আমাদের এখন দেখতে হবে। তো দেখো, আমরা শুরু করতেছি, সেটা হচ্ছে প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল স্থানাঙ্ক ব্যবস্থায়। তো আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ নির্দেশ করে, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এক্স ওয়াই সমতলে আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো, সেটা হচ্ছে এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। ওকে, এ, এটা বি, এটা হচ্ছে সি। আমরা ধরে নিলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা ত্রিভুজ আমরা ধরে নিলাম এবিসি। তাহলে আমরা এখন কি করি, এ থেকে এক্স অক্ষের উপর এ লম্ব টানি, বি থেকে এক্স অক্ষের উপর বি এম লম্ব টানি, সি থেকে এক্স অক্ষের উপর সি এন লম্ব টানি। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এই শীর্ষবিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এটা দেওয়া আছে। তাইলে আমাদের কিন্তু দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, দেখো এ বি এম এল এর ক্ষেত্রফল যোগ এ এল এন সি এর ক্ষেত্রফল মাইনাস এই পুরাটা থেকে আমরা যদি বি সি এন এম বাদ দিই, তাহলে কিন্তু এবিসি এর ক্ষেত্রফল পাওয়া যাবে। ওকে, তাহলে দেখো আমরা এখন শুরু করতেছি। এই চিত্র থেকে আমরা কি পাই, দেখো কি কি তথ্য পাই। এই চিত্র থেকে আমরা পাই যে আমাদের তো লাগবে হচ্ছে এমএল। দেখো, চিত্র থেকে আমরা পাই ওএল ইকুয়ালস টু, এই যে ওএল ইকুয়ালস টু এই যে এক্স অক্ষ, তাহলে এই বরাবর বিন্দু কিন্তু হচ্ছে x1 y1, তাহলে অবশ্যই ওএল এর দূরত্ব হবে x1। সিমিলারলি এএল এর দূরত্ব হবে y1। ওকে, এরপরে দেখো এই যে ওএম এর দূরত্ব কিন্তু হবে এই ওএম বরাবর বিন্দুটা হচ্ছে x2 y2, তাহলে অবশ্যই এটা x2। সিমিলারলি বিএম কি হবে, বিএম হবে y2। ওকে, একইভাবে ওএন কি হবে, দেখো ওএন এই যে ও থেকে এন,
তাহলে এই বরাবর বিন্দু হচ্ছে x3, তাহলে ON হবে x3, CN কি হবে দেখো, CN হবে y3। ওকে, এটা আমরা পাইলাম। এখন আমাদের লাগবে এই যে বাহুগুলি লাগবে, ML লাগবে, MN লাগবে, LN লাগবে। তাহলে দেখো ML কি হবে, ML এই যে ML কিন্তু হবে OL মাইনাস OM। ওকে, ML ইকুয়াল টু OL মাইনাস OM। তাহলে OL কত, OL হচ্ছে x1, এই যে OL হচ্ছে x1, OM কত x2, এটা আমরা পাই। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমাদের লাগবে হচ্ছে ln। তো ln সমান কত, দেখো ln সমান কিন্তু এই যে ln সমান ON মাইনাস OL, ON মাইনাস OL। তাহলে ON হচ্ছে x3, এই যে ON হচ্ছে x3 মাইনাস OL হচ্ছে x1, এটা আমরা পাই। ওকে, এরপরে দেখো ln, mn লাগবে আমাদের, mn। তো mn সমান কত, mn সমান হচ্ছে o থেকে n এর দূরত্ব, o থেকে om এর দূরত্ব বিয়োগ দিলেই চলে আসবে ON মাইনাস OM। তাহলে দেখো আমরা কি পাই, mn সমান ON মাইনাস OM। এই যে ON মাইনাস হচ্ছে x3 মাইনাস x2 হবে। তাহলে ml পাইছি আমরা, ml হচ্ছে x1 মাইনাস x2, ln হচ্ছে x3 মাইনাস x1, ln x3 মাইনাস x1, mn mn। ওকে, mn হচ্ছে কি ON মাইনাস OM, তাহলে x3 মাইনাস x2, এগুলি আমরা পাইলাম। এখন দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হবে ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়াম ABML এর ক্ষেত্রফল, ABML এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম ALNC এর ক্ষেত্রফল, ALNC এর ক্ষেত্রফল মাইনাস ট্রাপিজিয়াম, এ দেখো এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম BMNC। তাহলে পুরোটা থেকে এই যে এখন কিন্তু পুরোটা বের হইল, এই যে দুইটার যোগফল মানে পুরোটার ক্ষেত্রফল বের হইছে। এখন আমরা যদি পুরোটা থেকে BCNM এর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, BCNM এর ক্ষেত্রফল, তাইলে কিন্তু ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাকি থাকে। ওকে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো দেখো এই যে ট্রাপিজিয়াম ABML এর ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, এই বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, এই যে ABML এর সমান্তরাল বাহু হচ্ছে একটা BM একটা AL, এদের যোগফল AL প্লাস BM ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে ML। ওকে, এটা আমরা পাই প্লাস ALNC এর ক্ষেত্রফল, এটা হবে হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল AL প্লাস NC। ওকে, ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব ln। তাহলে এই যে এখানে আমরা দিয়ে দিলাম ln ইন্টু ln মাইনাস হাফ অফ ট্রাপিজিয়াম BCNM এর ক্ষেত্রফল, BCNM এর ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি হবে, BM প্লাস হচ্ছে NC ইন্টু লম্ব দূরত্ব হবে কত, MN। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা কি পাই, হাফ অফ AL কিন্তু এই যে AL হচ্ছে y1, ওই যে আমরা এখানে পাইছি AL সমান y1 প্লাস BM সমান y2 ইন্টু ML। তো ML কি পাই আমরা, দেখো এই যে ML x1 মাইনাস x2 প্লাস হাফ অফ AL হচ্ছে y1 প্লাস NC হচ্ছে y3। ওকে, এখন ln সমান কত, দেখো ln সমান x3 মাইনাস x1। ওকে, x3 মাইনাস x1, এরপরে মাইনাস হাফ অফ এই যে BCNM এর ক্ষেত্রফল, এই যে BCNM এর ক্ষেত্রফল, তাহলে BM প্লাস এই যে আমরা কি পাইছিলাম BM প্লাস NC, তাহলে BM হচ্ছে y2, NC কত y3
ইন্টু mn হচ্ছে দেখো mn হচ্ছে x3 মাইনাস x2। ওকে, এটা আমরা পাই x3 মাইনাস x2। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশনটা করব আমরা। তো দেখো ক্যালকুলেশন করলে কি হবে, হাফ এখানে আছে, এখানে আছে, এখানে আছে, হাফ কমন যায়। তাহলে দেখো এখন এই যে y1 y2 x1 x2 x1 মাইনাস x2 আমরা গুণ করব x1 y1 x1 y1 x1 y2 মাইনাস x2 y1 ওকে মাইনাস x2 y2, এটা আমরা পাই প্লাস x3 y1 x3 y1 x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3। ওকে, এটা আমরা পাই। ফাইনালি দেখো এখানে কিন্তু মাইনাস, এই যে এটা কিন্তু মাইনাস, তাহলে x3 y2 এই যে x3 y2 মাইনাস x3 y3, কিন্তু এখানে তো মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাস আবার প্লাস x2 y2 মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার প্লাস x2 y3। ওকে, x2 y3 এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে x1 y1 এখানে প্লাসের, এখানে মাইনাসের, ক্যান্সেল, x2 y2 এখানে মাইনাসের, এখানে প্লাসের, ক্যান্সেল, তারপরে হচ্ছে দেখো x3 y3 প্লাসের, এখানে মাইনাসের, ক্যান্সেল। তাহলে অবশিষ্ট কি থাকে, প্রথম অংশে থাকে x1 y2 মাইনাস x2 y1 হবে অবশ্য x2 y1, ঠিক আছে, x2 y1 ও সরি এখানে x2 y2 এটা কাটছি কেন আমরা, এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে থাকে x1 y2 x2 y1 x2 y1। দ্বিতীয় অংশে কি থাকে দেখো, হাফ অফ x1 y2 মাইনাস x2 y1 প্লাস দ্বিতীয় অংশে কি থাকে x3 y1 ওকে x3 y1 x3 y1 মাইনাস x1 y3 এটা প্লাস তৃতীয় অংশে কি থাকে দেখো x2 y3 মাইনাস x3 y2। ওকে, এটা আমাদের থাকে। তাহলে ফাইনালি আমরা কি পাবো দেখো, ফাইনালি আমরা যদি দেখি তাহলে এখানে হাফ, এখানে হচ্ছে x1 y2 মাইনাস x2 y1 প্লাস এই যে এটা আমরা পরে লিখবো x2 y3 মাইনাস x3 y2 হবে x3 y2। ওকে, এটা আমরা পাই। দেন এখানে থাকবে x3 y1 মাইনাস x1 y3। ওকে, এটা আমরা পাই। তো দেখো ফাইনালি কি আসে দেখো, এইটাকে কিন্তু আমরা ম্যাট্রিক্স ফর্মে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি, এটাকেও আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারবো, এটাকেও আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারবো। তাহলে ফাইনালি আমরা এইভাবে লিখতে পারি দেখো, এই যে প্রথমটাকে এখানে x1 এখানে x2 এখানে y1 এখানে হচ্ছে y2 ডিটারমিনেন্ট ফর্মে আমরা লিখলাম। দেখো x1 এই যে x1 y2 এর সাথে গুণ করলে মানে x1 x2 উপরে y1 y2 নিচে, তাহলে x1 y2 গুণ করলে x1 y2 মাইনাস x2 y1 x2 y1 লিখতে পারি আমরা। সিমিলারলি দ্বিতীয় অংশটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি। দেখো x2 আছে x3 আছে y2 আছে y3 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি x2 x3 y2 y3।
ওকে, এটা আমরা লিখতে পারি। y2 y3 প্লাস এটাকে আমরা লিখতে পারি x3 x1, এখানে আমরা লিখতে পারি y3 y1। ওকে, এটাই হবে নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল। তিনটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে হাফ ইন্টু x1 x2। দেখো একটা ডিটারমিন্যান্ট, মানে x1 x2 x3 তো আমাদের থাকবে, তাহলে x1 x2 প্লাস x2 x3 প্লাস x3 x1। সিমিলারলি নিচে y1 y2 y2 y3 y3 y1। ওকে, এইভাবে। এবং এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, এই নির্ণায়কটাকে এইভাবে লেখা যায়, প্রথমে x1 x2, ঠিক আছে, আমরা প্রথম কলামে এখানে কিন্তু প্রথম সারিতে x1 x2, দ্বিতীয় সারিতে y1 y2, আমরা এইভাবে লিখতে পারি প্রথম কলামে x1 x2, দ্বিতীয় কলামে হচ্ছে y1 y2, এইভাবে লেখা যায়। প্লাস প্রথম কলামে x2 x3, দ্বিতীয় কলামে y2 y3, প্লাস প্রথম কলামে x3 x1, দ্বিতীয় কলামে y3 y1। ওকে, এই দুইটাই কিন্তু প্রযোজ্য, দুইটাই সত্য, মানে এটাও হবে এটাও হবে। একটার ক্ষেত্রে হচ্ছে প্রথম সারিতে x1 x2, ঠিক আছে, সারি বরাবর x গুলি বসাইছি। দ্বিতীয় পদ্ধতিতে কি হয়, প্রথম কলামগুলিতে সবগুলি প্রথম কলামে x x আর দ্বিতীয় কলামগুলিতে y, তাহলে দুইভাবেই হবে। এটাও অ্যাপ্লাই করা যাবে, এটাও অ্যাপ্লাই করা যাবে। তা দুইটাই কিন্তু একই, তাহলে এটাও ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায়, যেটা ইচ্ছা। ওকে, তো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে দেখো কি আসবে। সেটা হচ্ছে, মনে করে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো এটা একটা ত্রিভুজ, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে 4 2। ওকে, এটা দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ। হ্যাঁ, হাফ। প্রথমে আমরা কি জানি, x1 x2 y1 y2 প্লাস x2 x3 y2 y3 প্লাস x3 x1 y3 y1। ওকে, এটা আমরা পাই। তাহলে শীর্ষবিন্দুগুলি কি কি, 1 2, পরে হচ্ছে 3 2, পরে হচ্ছে 4 2। ওকে, এটা আমাদের কাজে লাগবে। তো এটা কিন্তু আমরা জানি সূত্র। এখন দেখো x1 কত, x1 হচ্ছে 1, x2 হচ্ছে 3, x3 হচ্ছে 4, y1 হচ্ছে 2, y2 হচ্ছে 2, y3 ও কিন্তু 2। তো এগুলো যদি আমরা বসাই দিই এখানে কি আসবে দেখো, এই যে x1 হচ্ছে 1, x2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 2, এটাও 2, প্লাস x2 হচ্ছে 3, x3 হচ্ছে 4, 3 4, এটাও 2, এটাও 2, প্লাস এখানে x3 কত দেখো, x3 হচ্ছে 4, x1 হচ্ছে 1, এই যে 1, এখানে হবে 2, এখানেও 2। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা যে ক্যালকুলেশনটা করি তাহলে আসবে রেজাল্ট কি আসবে দেখো, 2 কে 2 মাইনাস 3 দুগুণ 6 প্লাস 3 দুগুণ 6, 4 দুগুণ মাইনাসের 8 প্লাস 4 দুগুণ 8 মাইনাসের 2। ওকে, এটা আসে। তাহলে আসতেছে এখানে মাইনাসের 4, এখানে মাইনাসের 2, এখানে হচ্ছে প্লাসের 4। তাহলে লাস্টে এটা কাটা থাকে -2/2 ইকুয়াল টু হচ্ছে -1। ওকে, মানে -1 বলতে দিকটা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রফল কিন্তু 1। তাহলে ঘড়ির কাঁটার দিক বিপরীতে যদি ঘোরা হয় তাহলে আসবে 1। মানে এই বিন্দুগুলোকে গ্রাফে যদি সঠিকভাবে আমরা স্থাপন করি এবং সেটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে আমরা যদি বসাই, মনে করো গ্রাফে স্থাপন করে 3টা পয়েন্ট আমরা পাইলাম। মনে করো এখানে এ, এখানে বি, এখানে সি, এটা x1 y1, এখানে x2 y2, এটা হচ্ছে x3 y3,
তিনটা বিন্দু আমরা পাইলাম। তো এই তিনটা বিন্দুকে যদি পর্যায়ক্রমে ঘড়ির কাঁটার বিপরীতে আমরা বসাই এখানে, তাহলে পাবো আমরা পজিটিভ। আর যদি ঘড়ির কাঁটার দিকে বসাই, মানে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, তাহলে কিন্তু পাবো আমরা নেগেটিভ। তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে বসাইলে আসবে পজিটিভ, ক্ষেত্রফল আসবে পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীতে বসাইলে ক্ষেত্রফল আসবে নেগেটিভ। সাংখ্যিক মান সমান, কিন্তু শুধু এই চিহ্নটা হবে একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পার্থক্য। তো এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো দেন আমরা দেখবো চতুর্ভুজের ক্ষেত্রফল। দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ। ঠিক আছে, এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ। তাহলে কার্তেশীয় সমতলে একটা চতুর্ভুজ আমরা নিচ্ছি। দেখো এই যে কার্তেশীয় সমতলে একটা চতুর্ভুজ, দেখো কার্তেশীয় সমতলে একটা চতুর্ভুজ যদি আমরা নিই, এই যে আমরা এটা নিলাম চতুর্ভুজ। ঠিক আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। ওকে, এটা আমরা পাই। তাহলে এ থেকে আমরা লম্বটা নিই এক্স অক্ষের উপর এল, বি থেকে আমরা লম্বটা নিই এক্স অক্ষের উপর বিএম বিএম, এবং ডি থেকে, দেখো ডি থেকে ওয়াই অক্ষের উপর আমরা লম্বটা নিই এই ডিএন। তারপরে সি থেকে, দেখো সি থেকে ওয়াই অক্ষের উপর লম্বটা নিই সিপি। ওকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, সিপি লম্বটা নিই। এবং এ থেকে, দেখো এ থেকে ওয়াই অক্ষের উপর আর এ আর লম্বটা নিই। ওকে, এ আর লম্বটা নিই, এবং এই যে এটাকে আমরা বর্ধিত করি, এটাকে বর্ধিত করি, এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। ওকে, তো আমাদের কিন্তু এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বিন্দু হচ্ছে x1 y1, বি বিন্দু হচ্ছে x2 y2, সি বিন্দু হচ্ছে x3 y3, ডি বিন্দু হচ্ছে x4 y4। ওকে, এই যে এটা x4 y4। তো আমাদের এ বি সি ডির ক্ষেত্রফল বের করতে হবে, এ বি সি ডি। তাহলে আমরা কি করতে পারি, কিভাবে বের করতে পারি? দেখো আমরা প্রথমে ও এম ই পি এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। এই চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে আমরা যদি দেখো এই যে এ এল, আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে যে এতটুকু। ওকে, যে এতটুকু আমরা কি বাদ দিব, এই যে এই অংশটা বাদ দিব, এই অংশটা বাদ, এই অংশটা বাদ, এই অংশটা বাদ, এই অংশটা বাদ। ওকে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে আসবে এবিসিডি। তাহলে আমাদের এখন ইয়াগুলি বের করে ফেলি যেগুলি দেওয়া আছে। তাহলে ও এল সমান হচ্ছে কত, দেখো ও এল সমান x1, এ এল সমান y1 চিত্র অনুযায়ী। তাহলে সিমিলারলি দেখো বিএম সমান, এই যে বিএম সমান হচ্ছে y2, এবং ওএম সমান ওএম সমান হচ্ছে x2। ওকে, এটা আমরা পাই। সিমিলারলি এই যে দেখো এখানে এগুলি আমাদের কাজে লাগবে আর কি। তো একইভাবে আমরা যদি এখন ওএমটা তো আমরা পেয়ে গেছি x2, এমই আমরা বের করবো এমই। দেখো এমই, তো এমই কি হবে, দেখো এমই হবে এই যে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই রেখাটা যেহেতু x অক্ষের সমান্তরাল রেখা, তাহলে এই রেখার প্রত্যেক জায়গায় এই যে এখানে সি বিন্দুর y স্থানাঙ্ক হচ্ছে x3, তাহলে ই বিন্দুতেও কিন্তু দৈর্ঘ্যটা x3 হবে। তাহলে এমই হবে y3। তাহলে এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। ওকে, ওএম এর দৈর্ঘ্য, এমই এর দৈর্ঘ্য। এখন দেখো আমাদের এই যে এলএম লাগবে, এলএম। তাহলে এলএম কি হবে, এলএম হচ্ছে ওএম মাইনাস ওএল। ওকে, ওএম মাইনাস ওএল। তাহলে ওএম কত, ওএম হচ্ছে এই যে ওএম হচ্ছে x2, ওএল কত x1। এটা আমরা পেয়ে গেলাম এই যে এতটুকু। ওকে, এরপরে দেখো
আবার কাজে লাগবে আমাদের এই যে সিই কাজে লাগবে। ওকে, সিই, তাহলে দেখো সিই কি হবে, সিই হচ্ছে এই যে সিই ওএম থেকে আমরা যদি এই যে পিই মাইনাস পিসি, ওকে, পিই মাইনাস পিসি, তো পিইর দৈর্ঘ্য কত, এই যে ওএম এর সমান, তাহলে ওএম এর দৈর্ঘ্য কত x2, ওকে, আর সি বিন্দুতে x স্থানাঙ্ক হচ্ছে 3, তার মানে এটা হবে x3। ওকে, এটা আমরা পাইলাম। সিমিলারলি আমরা বের করব হচ্ছে rn। দেখো rn কি হবে, rn হবে ওএন মাইনাস ওয়ার। ওকে, ওএন মাইনাস ওয়ার, এই যে ওএন মাইনাস ওয়ার, তাহলে ওএন কত, ওএন হচ্ছে এই যে y4 মাইনাস ওয়ার হচ্ছে এই যে y1। ওকে, এগুলি আমাদের কাজে লাগবে। সিমিলারলি এনপি আমরা বের করব, তাহলে এনপি হবে, দেখো এনপি হচ্ছে ওপি মাইনাস ওএন, তাহলে ওপি হচ্ছে এই যে ওপি তো এই বরাবর এই যে y3 মাইনাস ওএন হবে কত, দেখো ওএন হবে এই যে y4, এই যে এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের সবকিছু পাওয়া হয়ে গেছে। এখন আমরা বের করব কার ক্ষেত্রফল, এবিসিডি। তাহলে দেখো এই যে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল ও এম ই পি এর ক্ষেত্রফল, পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল এই যে ও এম ই পি এর ক্ষেত্রফল মাইনাস, এটা থেকে মাইনাস যাবে কি কি, দেখো এইটা বাদ যাবে, এটা 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 বাদ যাবে। ওকে, তাইলে আমরা প্রথমে এই চতুর্ভুজটা বাদ দেই, যে চতুর্ভুজ ও আর এ এল বা ও এল এ আর এর ক্ষেত্রফল মাইনাস এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে দেখো এই যে ট্রাপিজিয়াম এ এল এম বি এর ক্ষেত্রফল, এ এল এম বি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ক্ষেত্রগত বিইসি এর ক্ষেত্রফল, ওকে, বিএসসি এর ক্ষেত্রফল মাইনাস ট্রাপিজিয়াম সিপিএনডি এর ক্ষেত্রফল, সিপিএনডি এর ক্ষেত্রফল মাইনাস, এটাও কিন্তু ট্রাপিজিয়াম এনডি এ আর মাইনাস ট্রাপিজিয়াম এনডি এ আর এর ক্ষেত্রফল। ওকে, এতটুকুই আমাদের কাজ। তো এখন আমরা ভ্যালুগুলি বসাই দিব। ও এম ইপি এর ক্ষেত্রফল কি হবে, দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ এবং এটা একটা আয়তাকার চতুর্ভুজ, ও এম ইপি আয়তাকার চতুর্ভুজ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য কত ও এম, দেখো ক্ষেত্রফল হবে ও এম ইন্টু এম ই। ওকে, এটা আমরা পাই, এই যে এটার ক্ষেত্রফল, এটা থেকে মাইনাস যাবে কার ক্ষেত্রফল, ও এল এ আর এর ক্ষেত্রফল, ও এল এ আর এর ক্ষেত্রফল, এটাও কিন্তু একটা চতুর্ভুজ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে ও এল, প্রস্থ হচ্ছে এ এল, তাহলে এটা হবে ও এল ইন্টু এ এল। ওকে, এটা মাইনাস একইভাবে এ এল এম বি এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হবে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ এল প্লাস বিএম ইন্টু লম্ব দূরত্ব এল এম। ওকে, এই যে এটা। সিমিলারলি এ এল এম বি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ক্ষেত্র, দেখো ত্রিভুজ ক্ষেত্র বিইসি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে বিই, ওকে, বিই, উচ্চতা কত, এই যে ইসি, এই যে আমরা বসাই দিলাম ইসি। ওকে, এরপরে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে এটা হবে মাইনাস হাফ অফ এই যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল পিসি প্লাস এনডি ইন্টু এই লম্ব দূরত্ব পিএন। ওকে, এটা মাইনাস সিমিলারলি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এনডি প্লাস এ আর ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে আর এন। এই এটা হচ্ছে আমাদের কাজ। তো ফাইনালি দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই এখন কি আসবে, এই যে ওএম আমরা পেয়ে গেছি, এই যে ওএম কত, ওএম হচ্ছে x2, তারপরে হচ্ছে এমই কত, দেখো এই যে এমই y3 বসাই দিলাম y3 মাইনাস ওএল কত, দেখো ওএল হচ্ছে x1, হ্যাঁ, ওএল হচ্ছে x1, ঠিক আছে, তারপরে হচ্ছে এল দেখো কত, এল হচ্ছে y1, তাহলে x1 y1, দেন হচ্ছে মাইনাস
এই যে এখানে আসবো আমরা, হাফ অফ, দেখো হাফ অফ এল প্লাস বিএম। এল কত, এল ওয়াই ওয়ান প্লাস বিএম, বিএম কত দেখো, বিএম হচ্ছে ওয়াই টু। ওকে, তারপরে হচ্ছে এলএম, এলএম কত দেখো, এলএম এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এখানে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস হাফ অফ বিই ইন্টু ইসি। বিই কত পাইছি আমরা দেখো, বিই এই যে বিই, বিই হবে এই পুরোটা থেকে এতটুকু বিয়োগ, তাইলে এটা হবে পুরোটা হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু। ওকে, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু ইন্টু ইসি আমরা পাই গেছি। ইসি কোথায় পাইছি দেখো, এই যে ইসি এক্স টু মাইনাস এক্স থ্রি, এই যে ওকে, এটা আমরা পাইলাম। দেন হচ্ছে এই যে এটা মাইনাস হাফ অফ, এটা কত দেখো, পিসি প্লাস এনডি, পিসি প্লাস এনডি, তাহলে পিসি কত, এই যে বরাবর এক্স এক্স থ্রি, এই যে এতটুকু দূরত্ব কিন্তু এক্স থ্রি, তাহলে আমরা লিখতে পারি এক্স থ্রি প্লাস এনডি, এনডি হচ্ছে এই দূরত্ব হচ্ছে এক্স ফোর, এই যে এক্স ফোর ইন্টু পিসি এনডি পিএন, পিএন হচ্ছে কত দেখো, এই যে পিএন, পিএন কিন্তু আমরা পাইছি ওয়াই থ্রি মাইনাস ওয়াই ফোর। ওকে, এই যে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ফোর, এটা আমরা বসাই দিলাম। দেন হচ্ছে মাইনাস হাফ, দেখো এই যে এটা এনডি প্লাস এআর, এনডি প্লাস এআর, এনডি আমরা কত পাইছিলাম এক্স ফোর প্লাস এআর, এআর হচ্ছে এক্স ওয়ান ইন্টু আর এন, আর এন কত দেখো, আর এন হচ্ছে ওয়াই ফোর মাইনাস ওয়াই ওয়ান। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি কি আসবে দেখো, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান, ঠিক আছে, মাইনাসের একটা, আচ্ছা আমরা একটু গুণটা করে নিই, এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানেও হাফ আছে, হাফ কমন নিয়ে নিলাম, মাইনাস হাফ কিন্তু কমন নিয়ে নিলাম, তাহলে সব প্লাস হয়ে যাবে। তাহলে ভিতরে কি থাকবে দেখো, এই যে এটার সাথে এটা গুণ, তাহলে এক্স টু ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই টু প্লাস মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওকে, মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই টু। ওকে, এটা আমরা পাই। পরে এটা যদি গুণ করি এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি, এক্স টু ওয়াই থ্রি মাইনাস এক্স টু ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই টু। ওকে, তারপরে এই যে এক্স থ্রি ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই থ্রি মাইনাস এক্স থ্রি ওয়াই থ্রি, তারপরে দেখো প্লাস এক্স থ্রি ওয়াই টু। ওকে, এটা তারপরে এটা দ্বারা এটাকে গুণ, এক্স থ্রি ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ফোর ওয়াই থ্রি, এক্স ফোর ওয়াই থ্রি, তারপরে মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস এক্স ফোর ওয়াই এক্স থ্রি মাইনাস দেখো মাইনাস এক্স থ্রি ওয়াই ফোর, এই যে এক্স থ্রি ওয়াই ফোর। ওকে, তারপরে হবে মাইনাস এক্স ফোর ওয়াই ফোর, এই যে ওকে, তারপরে এটার সাথে এটা গুণ, এক্স ফোর ওয়াই ফোর, এই যে এক্স ফোর ওয়াই ফোর প্লাসের, হ্যাঁ প্লাস এক্স ওয়ান ওয়াই ফোর, এক্স ফোর মাইনাস এক্স ফোর ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি কি আসবে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আসবে দেখো, এই যে এক্স টু ওয়াই টু প্লাসের, এক্স টু ওয়াই টু মাইনাসের ক্যান্সেল, এক্স থ্রি ওয়াই থ্রি মাইনাসের, হ্যাঁ এক্স থ্রি ওয়াই থ্রি মাইনাসের, এক্স থ্রি ওয়াই থ্রি প্লাসের ক্যান্সেল, এক্স ফোর ওয়াই ফোর প্লাসের, এক্স ফোর ওয়াই ফোর মাইনাসের ক্যান্সেল। ওকে, তাহলে আমাদের কি থাকে দেখো, হ্যাঁ এখানে এক্স টু ওয়াই থ্রি, ভিতরে এক্স টু ওয়াই থ্রি আছে কোথায় দেখো, এই যে এক্স টু ওয়াই থ্রি মাইনাসের, এই যে মাইনাসের, তাহলে প্লাস থেকে মাইনাস চলে যাবে, আরেকটা প্লাসের থাকবে। ওকে, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান দেখো, এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে একটা, এখানে একটা, দুইটা প্লাসের, তাহলে একটা থাকবে, সরি হাফ হাফ, মানে এখানে দুইটা হাফ গুণ করলে এই যে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান।
ঠিক আছে, কারণ এখানে দেখো এই যে মাইনাসের একটা মাইনাসের একটা মাইনাসের দুইটা, এই মাইনাসের দুইটার সাথে হাফ গুণ, তার মানে কি টু টু ক্যান্সেল, মাইনাসের একটা আর এখানে সরি প্লাসের একটা, মাইনাস মাইনাসের প্লাসের একটা, এখানে মাইনাসের একটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনালি যেটা থাকতেছে সেটা হচ্ছে দেখো এই যে হাফ অফ আমাদের থাকবে x1 y2 মাইনাস y1 x2, এটা হচ্ছে এক জোড়া। তারপরে হবে দাঁড়াও এই যে হাফ অফ x1 y2 মাইনাস x2 y1, ওকে, এটা একটা প্লাস x2 y3 মাইনাস y2 x3, এটা একটা প্লাস x3 y4 মাইনাস x4 y3, এটা একটা প্লাস x4 y1, ওকে, x4 y1 মাইনাস x1 y4, ওকে, এগুলি কিন্তু বাকি রয়েছে আমাদের। ওকে, এগুলি যেগুলি বাকি আছে এগুলি দ্বারা এই জোড়া আমরা গঠন করতে পারি। তাহলে ফাইনালি দেখো আমাদের কি আসলো, সেটা হচ্ছে এটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি। ওকে, তাহলে দেখো এই যে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল ইকুয়াল হাফ, এটাকে আমরা কিন্তু লিখতে পারি ডিটারমিনেন্ট ফর্মে x1 y2 x2 y1, তার মানে অবশ্যই যে এখানে x1 x2, এখানে y1, এখানে y2, ওকে, প্লাস ঠিক সিমিলারলি এটাকে লিখতে পারি x2 আছে x3 আছে y2 আছে y3 আছে, তাহলে এই যে x2 তারপরে হবে x3 y2 y3, ওকে, প্লাস এই যে এখানে x3 আছে x4 আছে y3 আছে y4 আছে, আমরা লিখতে পারি x3 x4 y3 y4, ওকে, প্লাস এখানে x4 আছে x1 আছে, তাহলে এই যে x4 x1 আর y1 আছে y4 আছে, তাহলে y4 y1, ওকে, এই যে এটাই হবে নির্ণয় চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা কি করলাম, এটাকে কিন্তু আবার এই যে এই x1 x2 কে প্রথম কলামে, y1 y2 কে দ্বিতীয় কলামে এইভাবে লেখা যায়। ওকে, এটাই হচ্ছে ABCD এর ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা ক্ষেত্রফল বের করব। তো এটাকে আবার এইভাবে লেখা যায়, দেখো এখানে আমরা কি করছি, x1 x2 কে প্রথম মানে x গুলিকে প্রথম সারিতে, y গুলিকে দ্বিতীয় সারিতে, এটাকে আবার এইভাবে লেখা যায় x গুলিকে প্রথম কলামে রাখবো আমরা আর y গুলিকে দ্বিতীয় কলামে, এটাকে আমরা এটা লিখতে পারি, এটাকে লিখতে পারি x2 x3, হ্যাঁ, y2 y3, সিমিলারলি এটাকে লিখতে পারি x3 x4, এটাকে লিখতে পারি y3 y4, এখানেও সিমিলার x4 x1, ওকে, x4 x1 y4 y1, ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে দুটোই কিন্তু সত্য, এটার মান যা হবে এটার মান কি তাই হবে। ওকে, তো আমরা যদি এখন একটা ক্ষেত্রফল বের করতে চাই, দেখো মনে করো একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই যে এটা ABCD, এই বিন্দুর স্থানাঙ্ক বলা আছে -2 1, এটা দেওয়া আছে মনে করো -2 3, এটা দেওয়া আছে -2 4, আর এটা দেওয়া আছে এখানে মনে করো বিন্দুটা হচ্ছে ধরে নিলাম আমরা 2 এবং 4, তাহলে এটা হবে 2, সরি এটা আমরা ধরে নিলাম, আচ্ছা 2 4 ধরে নিলাম, এটা হবে মনে করো 2 5, ওকে, এটা 2 5, আর এটা আমরা ধরে নিলাম 1 3, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এটা x1 x2 y1 y সরি x2 x1 y1 x2 y2 x3 y3 x4 y4, তাহলে দেখো এই সূত্রে যদি আমরা বসাই দিই কি আসবে, যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হাফ x1 x2, এই যে x1 x2 -2 2 y1 y2 1 4, এই যে 1 4 প্লাস y1 সরি x2 x3 x2 x3 2 2 y2 y3 4 5,
ওকে, মানগুলি বসাচ্ছি। x3 y3 সরি x3 y4 x3 y4 তাহলে 2 1 y3 y4 y3 y4 5 3 ওকে, এটা আমরা পাই প্লাস x4 y1 এই যে x4 y1 1 minus 2 3 1 তাহলে এই যে 3 1 ওকে। এখন যদি আমরা মানগুলি বের করে দিই তাহলে কিন্তু চলে আসবে রেজাল্ট। তাহলে দেখো আমাদের হাফ 4 দুগুণ মাইনাসের 8 মাইনাসের 2, আচ্ছা এখানে আমরা দিলাম না। এরপরে এই যে 5 দুগুণ 10 মাইনাস 4 দুগুণ 8 প্লাস 3 দুগুণ 6 মাইনাসের 5 এককে 1 মাইনাসে মাইনাসে প্লাস 6 এটা আসে। তাহলে হাফ প্লাসের কি কি আছে দেখো, 6 এর 1 7 7 আর 6 কত 13 13 আর 10 23, তাহলে 23 হচ্ছে প্লাসের, মাইনাস 8 আর 2 10 10 আর 8 18 18 আর 5 কত 23 ওকে। এই যে তাহলে রেজাল্ট কিন্তু চলে আসে 0। তার মানে রেজাল্ট 0 আসে, এর মানে হচ্ছে এই 4টা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এই 4টা বিন্দু দ্বারা চতুর্ভুজ গঠন করা যায় না, এটা বোঝায় আর কি। যাই হোক আমাদের এইভাবে আমরা বের করব ক্ষেত্রফলগুলো ওকে। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। সামনের ক্লাসে তোমাদের সামনে চ্যাপ্টার অঙ্ক নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।